আপনিও জানেন না, অথচ আপনারা বিজ্ঞান নিয়ে কথা কইতে যান। আচ্ছা আচ্ছা, এই যে আর্যরা হয় তোলবার সময় তুলি দেয়, কেন দেয় আপনি জানেন? আগে আমরা কেউই জানি না। আপনারা কেউই জানেন না, বাহ চমৎকার। আচ্ছা বলুন তো, এই যে আর্য মেয়েরা বাতাস করতে করতে পাখা গায়ে থেকে পাখাটাকে ভূমিতে ঠেকায়, কেন ঠেকায় আপনারা কেউ জানেন? না, তা তো জানি না। তা তো জানেন না, অথচ আপনারা বিজ্ঞান নিয়ে কথা বলতে যান, আপনারা বলেন যে ইউরোপীয় বিজ্ঞান শ্রেষ্ঠ। অথচ আর্যরা আছে খাই তোলে কেন, তেল মাখে কেন, আঙুল মোটকায় কেন, এই সমস্ত বিষয় আপনারা কিচ্ছু বিন্দু মাত্র জানেন। আচ্ছা মশাই, আপনিই বলুন, তেল মাখবার পূর্বে ভূমিতে তৈল নিক্ষেপ করবার কারণ কি? ম্যাগনেটিজম, হ্যাঁ, ম্যাগনেটিজম, আর কিচ্ছু না। কিন্তু ভালো মুখের হাতে পড়া গেল দেখছি, নাকি ছুটিয়ে কাজ নেই, নানান কাগজে লিখে থাকে। শুনেছি আর্যকুণ্ডু ভদ্রলোককে বড্ড গাল পারতে পারে, সেই জন্যই বিখ্যাত। এই যে এই যে ব্রাহ্মণ আর্য ঋষিগণ সবাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটাল ইএম বাইপাস এবং অশোকনগর নাট্য আননের পক্ষ থেকে একটা জয়েন্ট ভেঞ্চার, যেখানে আমাদের ক্যান্সার জয়ীরা আর অশোকনগর নাট্য আননের যে কৃতি যে অভিনেতারা আছেন তারা একসঙ্গে একটা নাটক মঞ্চস্থ করবেন। সেই নাটকটা হচ্ছে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টা ছোট গল্পকে নিয়ে একসঙ্গে একত্রিত করে একটা নাটক নির্দেশনা করেছেন শ্রদ্ধেয় এবং সকলের প্রিয় নাট্যকার এবং প্রথিতযশা অভিনেতা শ্রী চন্দন সেন মহাশয়। তো তার নির্দেশনায় এই নাটকটা হবে, যার নাম রঙ্গম্যাঙ্গ। এটা অ্যাকচুয়ালি দ্বিতীয় সংস্করণ, গত বছর এটার প্রথম সংস্করণ অলরেডি হয়ে গেছে। আর চিকিৎসক হিসেবে, ক্যান্সার চিকিৎসক হিসেবে আপনাদের সঙ্গে আমরা একটা সুখবর শেয়ার করে নিতে চাই। এই গত মঙ্গলবার দিন অর্থাৎ 3 ফেব্রুয়ারিতে মণিপাল হসপিটাল ইএম বাইপাস উদ্বোধন করেছে কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ারের ফেসিলিটি, যেখানে এক ছাতার তলায় রয়েছে ক্যান্সার সার্জারি, ক্যান্সারের রেডিয়েশন এবং আমরা মণিপাল হসপিটাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা এটার সঙ্গে যুক্ত হয়ে যেভাবে এটা প্রোগ্রামটা অনুষ্ঠানটা করাচ্ছি, এটা নিয়ে আমার খুব প্রাউড ফিলিং হচ্ছে। আমাদের লোকজন যে ট্রিটমেন্ট করার পরে যেভাবে এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে আর যত ভালো করে এটা ইনিশিয়েটিভকে নিজে অ্যাডপ্ট করেছেন আর খুবই ডেডিকেটেডলি এভাবে প্রোগ্রামটাকে করছেন, তো ওটা নিয়ে আমাদের খুব ভালো লাগছে। বিকজ ওনার আমরা তো বুঝতেই পারছি না কি যে কে প্রফেশনালি ট্রেন্ড পারসন আর কে আমাদের পেশেন্ট, তো আমাদের কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না। আর আমাদেরকে এটা নিয়ে খুব প্রাউড ফিলিং হচ্ছে কি আমরা এই অনুষ্ঠানটা করাতে পেরেছি। আমি কোমল দশোরা, আমি ক্লাস্টার ডাইরেক্টর মণিপাল হসপিটাল ইএম বাইপাস। আমাদের অনেক রোগী জয়লাভ করেছেন বিজ্ঞানের উপর আস্থা রেখে, এবং তারা ক্যান্সারকে জয় করার পরে হয়তো তাদের শরীরে সাময়িক একটা হয়তো দুর্বলতার ভাব থাকতে পারে। এছাড়া কিন্তু সম্পূর্ণভাবে তারা অন্যান্য আর 5টা আমাদের মতো মানুষের মতোই তারা সক্ষম। আর যদি মানসিক দিক থেকে বলেন, তারা আমাদের থেকে বেশি সক্ষম। তারা তাদের লাইফ একটা অন্য রকমের একটা ট্রান্সফর্ম হয়েছে তাদের লাইফ। সেই বিস্তারিত মধ্যে আমি যেতে চাই না। আমরা সবাই তাদের অভিনয় দেখার জন্য আগ্রহ করে অপেক্ষা করছি। আমি ডক্টর নেহা চৌধুরীকে বলবো তাদেরকে সকলকে উৎসাহ দিতে 2 লাইন বলার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর সুদীপ। অ্যান্ড প্রথমে বলে দিচ্ছি, মাই বেঙ্গলি ইজ নট গ্রেট, আই এম নট আ বেঙ্গলি, কিন্তু আমি ট্রাই করছি। ইংলিশ, হিন্দি, বেঙ্গলি মিশিয়ে আই থিঙ্ক ল্যাঙ্গুয়েজ শুড নট বি দ্য ব্যারিয়ার। আমার যেটা বলা আছে ইজ দ্যাট আই ভেরি ফার্মলি বিলিভ দ্যাট ক্যান্সার ট্রিটমেন্ট ডাজ নট স্টপ at the end of treatment. What is important is survivorship and rehabilitation. তার মানে ক্যান্সার চিকিৎসাটা শেষ করার পরে আপনার নর্মাল লাইফে ফিরে আসার। আর একটা জিনিস যেটা আমি দেখেছি ইজ দ্যাট পিপল ডোন্ট কাম ব্যাক টু দেয়ার নর্মাল লাইফ, দে কাম টু আ বেটার অ্যান্ড এলিভেটেড লাইফ because they have seen so much in life, they have gone through so much of struggle. So the scars of a battle makes you more beautiful.
And that is what all our actors and actresses here are representing. They're inspiring us. They are living their lives to the fullest. And I hope they continue to do this. Thank you. লাউডলি করবে একটু, এটা লাগানো হয় আর ক্যান্সার পেশেন্টদের নিয়ে যে রঙ্গ ব্যঙ্গ নাটক মঞ্চস্থ হচ্ছে মণিপাল হসপিটালের তরফ থেকে, সেই বিষয়ে যদি কিছু বলেন। এটা একটা যৌথ উদ্যোগ, মণিপাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার আর অশোকনগরের নাট্য আনন্দ, এদের একটা যৌথ উদ্যোগে এটা হচ্ছে। এখানে অশোকনগরের নাট্য আনন্দ ওই সংগঠনের যেমন অভিনেতারা রয়েছেন, ক্যান্সার সার্ভাইভাররা রয়েছে। আসলে আমরা একটা মেসেজ দিতে চাইছি যে ক্যান্সার জয় করা সম্ভব, আর যারা ক্যান্সার জয় করে আবার জীবনের মূল স্রোতে ফিরে আসেন তারা আমাদের মতোই সাধারণ মানুষের মতোই হয়ে ওঠেন। শারীরিক দিক থেকে তারা ইকুয়ালি সক্ষম, আর যদি মানসিক জোরের কথা বলে থাকি তাহলে মানসিক জোরের দিক থেকে তারা আমাদের থেকে বরং আরো বেটার, আরো বেশি সক্ষম, মানে তারা আরো বেশি ট্রান্সফর্ম হয়ে ওঠেন আর কি। এবং সত্যি আমাদের জীবনে কোন জিনিসগুলো সত্যিকারের ভ্যালু রয়েছে বা প্রয়োজন রয়েছে, গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো তারা আরেকবার বুঝতে পারেন এত বড় একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে ফিরে আসার পরে। তো সেই তাদেরকে উৎসাহ দিতে আমরা এসছি আমাদের হাসপাতালের পক্ষ থেকে। আমি চিকিৎসক হিসেবে, ক্যান্সার চিকিৎসক হিসেবে, ডক্টর নেহা চৌধুরী এসছে, উনিও ক্যান্সার চিকিৎসক হিসেবে এখানে এসছে উৎসাহ দেওয়ার জন্য আমাদের রোগীদেরকে। আমি ক্যান্সার চিকিৎসক ডক্টর সুদীপ দাস, আমি মেডিকেল অনকোলজিস্ট। আর আমার সঙ্গে রয়েছে ডক্টর নেহা চৌধুরী, উনি ব্রেস্ট অনকোসার্জন। আমার একটাই জিনিস বলার, দ্যাট থিয়েটার, আর্ট, মিউজিক ফর জেনারেশনস, এটা আমরা যেটা বলি আর্ট থেরাপি, এটা একটি হিলিং পাওয়ার রাখে। অ্যান্ড আমাদের যারা ক্যান্সারে ওয়ারিয়ার্স, আমি সার্ভাইভার্স বলবো না, আমি ওয়ারিয়ার্স বলবো, ওনাদের লাইফ যে আছে, যে দে হ্যাভ ওয়ান ওভার ক্যান্সার থেকে বিজয়ী হয়ে উনি নিজের লাইফে ফিরে এসেছেন। আমি বলবো ওরা নর্মাল লাইফে ফিরে আসেনি, ওরা একটু এলিভেটেড লাইফে ফিরে এসেছেন। ওদের আন্ডারস্ট্যান্ডিং অফ ইমোশনস, অফ লাইফ অনেকই কমপ্লেক্স, অনেক বেশি, আমাদের থেকে অনেক বেশি, কারণ না ওরা একটু ব্যাটেলটা ফাইট করে এসেছেন, ওদের উপরে একটু স্কার আছেন, দোজ আর বিউটিফুল স্কার্স। সো আজকে যদি আপনারা এই নাটকটা দেখবেন, আপনি বলতে পারবেন না কারা ক্যান্সার সার্ভাইভার্স অ্যান্ড কারা প্রফেশনাল অ্যাক্টার্স, মানে একদমই আপনারা পার্থক্য করতে পারবেন না। দে আর সো গুড অ্যান্ড দে হ্যাভ ওয়ার্কড সো হার্ড ফর দিস, অ্যান্ড ওনাদের লাইফ একটু ইন্সপিরেশন আমাদের সবাইয়ের জন্য টু ফাইট দিস দ্য ব্যাটল অফ ক্যান্সার। অ্যান্ড প্রত্যেক ক্যান্সার পেশেন্টের জন্য এটা ইন্সপিরেশন দ্যাট ইউ ক্যান উইন ওভার ক্যান্সার অ্যান্ড ইউ ক্যান গেট ব্যাক টু ইয়ার লাইফ। থ্যাংক ইউ। তোমার বাবা যে বংশে জন্মগ্রহণ করেছে, আমি সেই বংশে এই চাকার ছেলে এত বড় আত্মহত্যা। উত্তেজিত হবেন না মশাই, আমি আর্য নই, আপনি নয় আর্য নাই হলেন, আমি আর্য, আমার শ্রী বাবা আর্য, তার বাবা আর্য। হায় হায় হায়, কোথায় কোথায় আমাদের সেই পূর্বপুরুষগণ? কোথায় কাশ্যপ, কোথায় ভরদ্বাজ, কোথায় ভৃগু? এই ব্যক্তি বলে কি? হ্যাঁ, কি কথা? কাশ্যপ তো আমার পূর্বপুরুষ, আমি অনন্ত চট্টোপাধ্যায়, কাশ্যপ গোত্রে আমার জন্ম। হ্যাঁ, তুমি কি করে আর্য, কি বলে ভরদ্বাজ, ভৃগু, কাশ্যপ বলা হয়? তুমি কি করে বলো? মশাই, আপনার সঙ্গে না এই বিষয়ে বাক্যালাপ করা আমার উচিত নয়, কারণ আপনি এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ। এই সবই হচ্ছে ইংরেজি শিক্ষার শোচনীয় ফল। ইংরেজি শিক্ষায় আপনার কি ফল হয়নি? আগে না, সেই দোষ আপনি আমাকে দিতে পারবেন না, কারণ আমি স্বাভাবিক আর্য রক্তের থেকে অতি বাল্যকালে স্কুল পালিয়েছি। তোমার শরীরটা প্রস্তুত? এই মহাশয়রা নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা, আপনারা যে এই সমস্ত লেখাপত্র এনেছেন, তা কি বিষয়ে লিখেছেন? নানান বিষয়ে। বাহ, চমৎকার। এটা আর্যদের সম্পর্কে নিশ্চয়ই কিছু লিখেছেন? না। সবার লাস্টে এডস নিয়ে বলবে, সবার লাস্টে ক্যান্সার নিয়ে বলবে, কতক্ষণ কি
সবাইকে দুটো